নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি গৌরাঙ্গনাথ। আজ পঞ্চম শ্রেণীর গণিত বই হইতে পার্ট 1 এর 14 নম্বর পৃষ্ঠা হইতে পূরণ অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দেব কিভাবে পূরণ অঙ্ক করতে হয়। চলো তাহলে শুরু করি। পার্ট 1 এর পেজ নং 14 দেওয়া আছে অভ্যাস। এখানে পূরণ অঙ্ক দেওয়া আছে, আমরা সেগুলো করব। 1 নম্বর দেওয়া আছে 305 এর সঙ্গে 21 দিয়ে আমাদের পূরণ করতে হবে। তো আমরা সেটা প্রথমে করব। 305 পূরণ করব 21 দিয়ে। এখানে আমরা পূরণ চিহ্ন দিয়ে দিলাম। 305কে পূরণ করতে হবে 21 দিয়ে। 21-এর এককের ঘরে আছে 1, আমরা প্রথমে এককের ঘরের অঙ্ক দিয়ে পূরণ করব, তারপর দশকের ঘরের অঙ্ক দিয়ে পূরণ করব। তাহলে চলো এককের ঘরের অঙ্ক দিয়ে যদি 301কে পূরণ করি, তে 5 পূরণ 1 সমান হবে 5, 0 পূরণ 1 0, 3 পূরণ 1 হবে 3, 305। অর্থাৎ 305কে 1 দিয়ে পূরণ করলে 305 হবে। এবার দশকের ঘরে আছে 2, 2 দিয়ে আমরা 305কে পূরণ করব। 5 দিয়ে 2কে পূরণ করলে 5 দুগুণে 10, 10-এর 0, যেহেতু এটা দশকের ঘর দিয়ে পূরণ করছে তাই এগুলো বসবে দশকের ঘরের নিচে। 5 দুগুণে 10-এর 0, আর এককের ঘরের নিচে কিছুই থাকবে না, কারণ এখানে আমরা 0 দিলে পারবো বা পূরণ চিহ্ন দিলেও পারবো, সেখানে আমরা 0 দিয়ে দেব। এখানে পূরণ দিলেও ভুল হবে না। তাহলে 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 0 পূরণ 2 হবে 0 0, এবং 0-এর সাথে 1 যোগ করলে হবে 1, 3 পূরণ 2 6, 3 দুগুণে 6। তারপর এই দুটি আমরা কি করব? যোগ করব। এককের ঘরের সংখ্যা দিয়ে পূরণ করে যেটা পেয়েছি এবং দশকের ঘরের সংখ্যা দিয়ে পূরণ করে যে নম্বর সংখ্যাটি পেয়েছি সেটা দিয়ে আমরা কি করব? পূরণ করব। এবারে এই দুটি আমরা যোগ করব। তাহলে 5 0 যোগ করলে হবে 5, 0 0 3 1 4 6, কত হলো? 6105। সেটার উত্তর হবে 6405। এবারে 2 নম্বরটা আমরা দেখব। 199কে 14 দিয়ে পূরণ দিতে হবে। প্রথমে আমরা দিব এককের ঘরে আছে 4 দিয়ে পূরণ দেব। 4 নং 36-এর 6, আবার 4 নং 34, আর আগে 34 থেকে রয়ে গেল 3, 4 নং 34 এবং 3 যোগ করলে হবে 39, 39-এর হবে 9, আবার থেকে গেল 3, 4 একে 4 এবং 3 যোগ করলে হবে 7, 796। এবারে এই দশকের ঘরের অঙ্ক দিয়ে করব। তো দশকের ঘরের অঙ্ক দিয়ে যখনই করব আমরা এই এককের ঘরের নিচে 0 দিয়ে দেব। 9 একে 9, আবার 9 একে 9, 1 একে 1। এবারে কি করব? এই দুটি সংখ্যাকে আমরা যোগ করব। 6 এবং 0, 6, 9 এবং 9 যোগ করলে হবে 18, 18-র 8 থেকে গেল 1, 7 এবং 8, 8 আর 9 হবে 17, 17-র 7, হাতে থাকলো 1, 1 এবং 1 2, 2786। এবারে 3 নম্বর 4321-কে 2 দিয়ে পূরণ দিতে হবে। 3 নম্বর 4321 পূরণ দেব 2 দিয়ে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 হয়ে গেল। এখানে একটাই সংখ্যা, সেহেতু একবার পূরণ করলে হয়ে গেল। উত্তর কি হবে?
৮,৬৪২ এবারে এই ৪ নম্বরটি বন্ধুরা তোমরা নিজে নিজে করবে। ৩ দিয়ে পূরণ দিতে হবে ৬,৫৪৩। একটাই অঙ্ক আছে, পূরণ দিতে তোমরা পারবে সেটা। ৫ নম্বরটাও তোমরা নিজে নিজে করবে। ৫ দিয়ে পূরণ দিতে হবে ৮,৪৬৯কে। ৬ নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি। ৬ নম্বরটা হলো ৬,৮৯৩কে ১৫ দিয়ে পূরণ দিতে হবে। ৬,৮৯৩কে ১৫। প্রথমে আমরা এক একর করে আছে ৫, ৫ দিয়ে পূরণ দিব। ৩ ৫ ১৫, ৫ হাতে আছে ১, ৫ এবং ৯ পূরণ করলে ৫ নং ৪৫, আর এখানে ছিল ১ হবে ৪৬-এর ৬ হাতে থাকবে ৪। এবার ৮ এবং ৫ পূরণ করলে ৫ ৮ ৪০ এবং ৪ যোগ করলে হবে ৪৪-এর ৪ হাতে থাকবে আবার ৪। ৫ ৬ ৩০ আর ৪ ৩৪। এবারে দশকের করে আছে ১, ১ দিয়ে পূরণ করতে হবে। যখন আমরা দশকের করে ১ দিয়ে পূরণ করব তখন আমরা এককের করে একটা শূন্য দিয়ে দেব। ৩ একে ৩, ৯ একে ৯, ৮ একে ৮, ৬ একে ৬। এবারে কি করব? এবারে যোগ করব। ৫ ৬ এবং ৩ যোগ করলে হবে ৯, ৯ এবং ৪ যোগ করলে হবে ১৩, ১৩-র ৩ হাতে থাকলো ১, ৫ ১ ৪ হাতে রেখে ৫, ৫ আর ৮ হবে ১৩, ১৩-র ৩ হাতে থাকবে ১, ৩ একে ৪ আর ৬ ১০। একক দশক শতক হাজার অযুত লক্ষ ১,০৩,৩৯৩। ১,০৩,৩৯৫। ঠিক আছে বন্ধুরা। এবারে ৭ নম্বরটি তোমরা করতে পারবে। ১৪ দিয়ে পূরণ দিবে ৮,৫০৭। ৯,০০১কে ২৮ দিয়ে পূরণ দিতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ৮ নম্বরটি ৮ নম্বর হলো ৯,০০১কে ২৮ দিয়ে পূরণ করতে হবে। প্রথমে আমরা এককের করে আছে ৮, ৮ দিয়ে পূরণ করব। ৮ একে ৮, ৮ শূন্য ০ ৮ শূন্য ০ ৮ নং ৭২। এবারে দশকের করে আছে ২ দিয়ে পূরণ দিব। এককের করে আগে শূন্য দিয়ে দিলাম। ২ একে ২, ২ শূন্য ০ ২ শূন্য ০ ৯ দুগুণী ১৮। এবারে কি করব? যোগ করব। ৮ শূন্য যোগ করলে ৮, ২ শূন্য যোগ করলে হবে ২ শূন্য ০ ২ শূন্য যোগ করলে হবে ২, ৭ ৮ যোগ করলে হবে ১৫, ১৫-র হাতে থাকলো ১, ১ এবং ১ হলো ২। ২৫,০০০ একক দশক শতক হাজার অযুত লক্ষ ২,৫২,০২৮। ৯ নম্বরটি তোমরা নিজে নিজে করবে। ৯ নম্বর ১০ নম্বর ১১ নম্বর ১২ নম্বর এগুলো তোমরা নিজে নিজে করবে, এগুলি করতে পারে। আমি ১২ নম্বরটি দেখিয়ে দিচ্ছি। ১২ নম্বরটি ৫,৬২১কে পূরণ করতে হবে ৮৪ দিয়ে। ৫,৬২১কে পূরণ করতে হবে ৮৪ দিয়ে। প্রথমে আমরা এক একর করে আছে ৪, ৪ দিয়ে পূরণ করব। ৪ একে ৪, ৪ দুগুণী ৮, তারপর ৬ এবং ৪ পূরণ করলে হবে ৪ ৬ ২৪, ২৪-এর ৪ হাতে থাকবে ২, ৪ ৫ ২০ এবং ২ যোগ করলে হবে ২২। এবারে দশকের করে আছে ৮, আমরা এককের করে নিচে শূন্য দিয়ে দেব। ৮ একে ৮, ৮ দুগুণী ১৬, ১৬-র ৬ বসবে, হাতে থাকবে ১, ৬ ৮ ৬ এবং ৮ পূরণ করলে ৬ ৮ ৪৮ এবং হাতে এখানে ছিল ১, ৪৮ আর ১ হবে ৪৯, ৪৯-এর ৯ হাতে থাকলো ৪,
5 এবং 8 পূরণ করলে 5 8 40 এবং 4 হইল 44। এবার এগুলো আমরা যোগ করব। 4 8 এবং 8 হলো 16, 16 6 হাতে থাকবে 1, 4 হাতে রেখে হলো 5, 5 4 6 11, 11 1 হাতে থাকলো 1, 1 এবং 1 2 হলো 3, 3 এবং যোগ করলে হবে 12, 12 2 হাতে থাকবে 1, 2 এবং 1 হলো 3, 3 আর 4 7 এবং 4। একক দশক শতক হাজার 4,72,164। বন্ধুরা এগুলো পূরণ করার সময় তোমরা যখন দশকের গড় দিয়ে পূরণ করবে এককের গড়ের নিচে শূন্য দিয়ে দিবে। যদি শতক পর্যন্ত থাকে তাহলে শতকের গড় দিয়ে যখন পূরণ করব তখন একক এবং দশক দুনো গড়ের নিচে আমাদের শূন্য দিতে হবে। আবার পূরণ করার সময় এই গড়গুলি ঠিক করে লিখে নিবে, না হলে পরে এই দুটি সংখ্যা যোগ করতে তোমাদের ভুল হয়ে যাবে। সংখ্যাগুলো যে যে গড়ের নিচে আসে সেই গড়ের নিচে বসাবে। দশকের গড়ের সংখ্যা দিয়ে পূরণ করার সময় এককের গড়ের নিচে শূন্য বসে গেল, তারপরের এই দশকের গড়ের সংখ্যা দিয়ে যখন উপরের এককের গড়ের সংখ্যা পূরণ করবে এই গড়ের ঠিক নিচে লাগবে, ঠিক নিচে লাগবে, যেভাবে আমি লিখেছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এতটুকুই।